সো হ্যালো বন্ধুরা, আজ আবার একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে যে ডিভাইসটি আনবক্সিং করব সেটা হচ্ছে একটি ইনফ্রারেড থার্মোমিটার। তো ইনফ্রারেড থার্মোমিটার কি? তো ইনফ্রারেড থার্মোমিটার হচ্ছে এমন একটি থার্মোমিটার যেটা কিনা আমরা শরীরের সংস্পর্শে না থেকে মাত্র 3 থেকে 5 সেন্টিমিটার দূর থেকে আপনার শরীরের টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা পরিমাপ করতে পারে মাত্র কিছু সেকেন্ডের মধ্যে। তো এটা কোভিড-19 গ্যাজেট। তো আপনারা অনেক জায়গাটা ব্যবহার হতে দেখবেন। সো বন্ধুরা, আপনি যদি আমার প্রত্যেক ভিডিও দেখে থাকেন তো আমি আগের একটি ভিডিওতে এরকম একটি ইনফ্রারেড থার্মোমিটার আনবক্সিং করেছিলাম। তো সেটার থেকে এটার ইউআইটা অনেকটা বেটার। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং বরাবরের মতো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌমদি আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। সো গাইস, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বক্স। এখানে বক্সের ওপর সাইডে যদি দেখেন আমরা ইকুইনক্সে ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছি। নন কন্টিনিউয়ার থার্মোমিটার মডেল নাম্বারটা আমরা দেখে নিতে পারেন EQIF 0.2। এছাড়া আমাদের মেন যে ইউনিটটার একটা ছবি দেওয়া আছে 1 সেকেন্ড টেস্টিং কুইক অ্যাকুরেট 5-in-1 বডি টেম্পারেচার, সার্ভিস টেম্পারেচার, হাই টেম্পারেচার, অ্যালার্ম, মনিটরে 32 টেস্ট ডেটা, 3 কালার ব্রিং। এরা সাইডে যদি দেখেন সেরকম কিছু নেই, এই সাইডেও সেরকম কিছু নেই, পেছনের সাইডে সেম জায়গা। তো আমরা এবার ডাইরেক্ট আনবক্সিং করে নিই। সো গাইস, বক্স খুলতে অ্যাট দ্য ফার্স্ট আমাদের একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে 18 মাসের ওয়ারেন্টি। তো খুবই একটি ভালো প্রদান করেছে কোম্পানি থেকে। তো সেকেন্ড যেটা আছে আমাদের ইউজার ম্যানুয়াল। তো এটা আপনারা পড়ে নিতে পারেন। তো এটা এখন রাখছি সাইডে। তো তারপর আসছে আমাদের মেন অ্যাকচুয়াল যে ইউনিট ইনফ্রারেড থার্মোমিটারটা একটি বাবল স্ট্র্যাপের ভেতরে আছে, সেখান থেকে আমরা বের করে নিচ্ছি। তো এখন বক্সটা রাখি সাইডে। তো এই হচ্ছে আমাদের মেন অ্যাকচুয়াল ইনফ্রারেড থার্মোমিটার। তো উপর দিকে যদি দেখেন এখানে আমাদের কিন্তু একটা সুন্দরভাবে কোম্পানি ব্র্যান্ডিং দেওয়া আছে। তাছাড়া আমাদের এখানে একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু 3 কালার ডিসপ্লে, অর্থাৎ যখন হাই টেম্পারেচার হবে তখন রেড কালার হবে, নর্মাল টেম্পারেচারে সবুজ থাকবে এবং কম টেম্পারেচার থাকলে ব্লু থাকবে। তাছাড়া আমরা এখানে 3টে বাটন পেয়ে যাচ্ছি। প্রথম বাটনটি সেলসিয়াস এবং ফারেনহাইটে সুইচ করার জন্য, সেকেন্ড সুইচটি আমাদের মোড সুইচ এবং থার্ড সুইচটি হচ্ছে আমাদের অন এবং স্ক্যান করার জন্য। তো সাইডে যদি দেখেন একটি কার্ভ ডিজাইন দেওয়া হচ্ছে, আমাদের কিন্তু ধরতে সুবিধা হবে। এই সাইডেও সেম ডিজাইন। ওপর দিকে যদি দেখেন আমাদের যে মেন ইনফ্রারেড যে রেটই এখান থেকে কিন্তু নির্গত হবে, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু মেজারমেন্ট করতে পারবো। পেছন দিকে যদি দেখেন এখানে আমাদের একটি স্পিকার দেওয়া হয়েছে, যার সঙ্গে আমরা অ্যালার্মটি শুনতে পাবো এবং এখানে একটি ব্যাটারি কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে। তো ব্যাটারি আমরা ইনসার্ট করে নিই। তো এখানে ট্রিপলে 2টি ব্যাটারি লাগবে, তো আমি ব্যাটারি ইনসার্ট করে নিচ্ছি এখানে। তো আমরা এবার এটাকে পাওয়ার অন করব এবং এটাকে টেস্ট করব। তো সিম্পলি পাওয়ার অন করার জন্য সিম্পলি বাটনটি ক্লিক করব। তো দেখুন আমাদের কিন্তু একটি সবুজ আলো দিকেছে এবং আমাদের কিন্তু এটা অন হয়ে গেছে। তো এখানে যদি আপনারা দেখেন আমরা যখন এই বাটনটি ক্লিক করছি কিন্তু আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটে সুইচ হচ্ছে একটি বিপ সাউন্ডের সাথে। তো প্রথম সুইচটার এটাই কাজ। সেকেন্ড সুইচটা যদি মোড বাটনটি আমি ক্লিক করে দেখুন, আমাদের সারফেস টেম্পারেচার মোড, বডি টেম্পারেচার মোড অ্যান্ড রুম টেম্পারেচার মোড। তো আমি রুম টেম্পারেচার মোডটা একটু টেস্ট করে দেখাই। তো টেস্ট করার জন্য সিম্পলি এই বাটনটি নর্মালি ক্লিক করবো, আমাদের কিন্তু টেম্পারেচার মেজারমেন্ট হয়ে যাবে। তো আমি এমনি নর্মালি টেম্পারেচার টেস্ট করছি। তো দেখেন 90.3 ডিগ্রি ফারেনহাইট। তো আমি এটা সেন্টিগ্রেডে চাই, তো সেন্টিগ্রেডে বাটনটা ক্লিক করে সেন্টিগ্রেডে সুইচ করলাম। তো এবার দেখিয়ে দিই আমাদের রুম টেম্পারেচার। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের রুম টেম্পারেচার 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এভাবে আমরা টেম্পারেচার পরিমাপ করতে পারি। তো এবার আপনাদের দেখানো যাক সেট আপ সম্বন্ধে। তো সেট আপ জন্য আমরা ইউজার ম্যানুয়ালটা একটু ভালোভাবে পড়ে নিতে পারেন। তো আমি এই ভিডিওতে যতটা পারি দেখানোর চেষ্টা করছি। তো এই যে 2টি বাটন সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং মোড সুইচটি 3 সেকেন্ডের জন্য প্রেস করে থাকতে হবে। তো আমি 3 সেকেন্ডের জন্য প্রেস করে রইলাম। তো দেখুন আমাদের কিন্তু সেট আপ মোডে চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের লিমিট। তো আমরা চাইছি যে 100 ডিগ্রির ওপর ফারেনহাইট গেলেই আমাদের কিন্তু অ্যালার্ম ক্রিয়েট করবে। তো সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। সেটা এক্স্যাক্ট নম্বরটা আমরা ইউজার ম্যানুয়াল থেকে দেখে নিতে পারেন। তো আমি ডিফল্ট 0.0তেই রেখে দিচ্ছি। তো
তো সেকেন্ড মোডটা যেতে গেলে আপনাদের এই বাটনটি ক্লিক করতে হবে। এই বাটনটি ক্লিক করলাম, দেখুন আমাদের কিন্তু সেকেন্ড মোডে চলে আসে। সেকেন্ড মোডে আমাদের সাউন্ডটি অন থাকবে না অফ থাকবে সেটা কাজ করবে। তো আমি মোড সুইচটি টিপে কিন্তু এটা অফ করতে পারেন অ্যালার্মটি, এবং এই সুইচটি টিপে আপনি কিন্তু এটা অন করতে পারেন। তো আমি এটা নর্মালি অনেতেই রাখছি। তো তারপর আমি আবার সেকেন্ড মোডে যাই, আর কোনো মোড নেই, আমাদের কিন্তু এই দুটো মোডই দেওয়া আছে। তো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। তো আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন সেই ভিডিওতে ওটা একটু ক্রিটিক্যাল টাইপের ছিল, অতটা ইউজার ফ্রেন্ডলি ছিল না, অতটা ইউজার ইন্টারফেসটাও ভালো ছিল না। তো আমি আরেকবার আপনাদের টেস্ট করে দেখাই সারফেস টেম্পারেচারটা দিয়ে। তো আমি মোডটাতে আমি রুম টেম্পারেচার থেকে আমি সারফেস টেম্পারেচারে গেলাম এবং সেন্টিগ্রেডেই রাখলাম। দেখতে সিম্পলি আমি এই কিবোর্ডটি টেম্পারেচারটা একটু টেস্ট করছি। তো সবথেকে ভালো হয় 5 থেকে 3 সেন্টিমিটার দূরত্বে রাখলে। তো আমি সিম্পলি বাটনটা ক্লিক করলাম, তো বিপ সাউন্ড সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন না 33.7 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আপনাদের দেখিয়ে দিল। তো এইভাবে আমরা কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা আমরা সুন্দরভাবে অ্যাকুরেট একটি রিডিং আমরা এই থার্মোমিটারের মাধ্যমে পেতে পারি। সো বন্ধুরা, আনবক্সিং তো তোমরা দেখলে, এবার সামান্য কিছু রিভিউ আপনাদের দিয়ে দিই। তো প্রোডাক্টটি খুবই ভালো এবং আমরা কিছু সেকেন্ডের মধ্যে অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে আমরা সঙ্গে সঙ্গে আমরা অ্যাকিউরেট কিন্তু টেম্পারেচার আমরা জানতে পারেন। তো এটা ব্যবহার করার জন্য সিম্পলি আপনাদের কিছু ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে। সো বন্ধুরা, আপনারা যে জায়গাটা আর কি টেম্পারেচার পরিমাপ করতে চাইছেন সেখানটা চাইবেন একটু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবথেকে ভালো হয় স্যানিটাইজার দিয়ে সেখানটা স্যানিটাইজ করে নিলে। তারপর যেটা আপনাদের মাথায় রাখতে হবে, ধরুন আপনি একটি ঠান্ডা জায়গায় তাপমাত্রা পরিমাপ করলেন, তারপর সঙ্গে সঙ্গে আপনি একটি গরম জায়গায় টেম্পারেচার পরিমাপ করলেন। তো এখানে আপনার প্রোডাক্টটি আপনার ডিভাইসটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, তো এটা করবেন না। আরেকটি যেটা কন্ডিশান, তো আপনারা এই প্রোডাক্টটি যখন ব্যবহার করবেন না তখন ব্যাটারিটি খুলে রাখার চেষ্টা করবেন, তাতে প্রোডাক্টটি অনেকটা লংজিভিটি অনেক ভালো থাকবেন। তাছাড়া আমরা 18 মাস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্র্যান্ডের তরফ থেকে। আর বন্ধুরা, লাস্ট যেটা আপনাদের মাথায় রাখতে হবে, তো এই প্রোডাক্টটি আপনারা জল কিংবা সূর্যের তাপ থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আর আপনার ধরুন যে ইনফ্রারেড যে রেটা যেখান দিয়ে আর কি বের হচ্ছে যে লেন্সটা, সেখানটা যদি নোংরা হয়ে যায় তো সেটা পরিষ্কার করার জন্য কটনের কাপড়, পরিষ্কার পরিশুদ্ধ কটনের কাপড় দিয়েই পরিষ্কার করবেন, এছাড়া কোনো কিছু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না। তো এইগুলো আশা করি মাথায় রাখলে আপনাদের এই প্রোডাক্টটি ভালো রকমভাবে ওয়ার্ক করবে এবং অনেক দিন লংজিভিটি থাকবে। সো বন্ধুরা, এইটা আপনাদের বাড়িতে রাখা প্রয়োজন কি প্রয়োজন নয়। তো এটা অ্যাকচুয়ালি বড় বড় হসপিটাল, বড় বড় ডাক্তারখানা এবং দোকান, বড় বড় প্লেসেতে ব্যবহার করা হয়, যেখানে কিনা প্রত্যেক মানুষের টেম্পারেচার পরিমাপ করে আর কি এন্টার করানো হয়। তো বাড়িতে যেটা রাখা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিমিটার। তো সেই নিয়ে আমার একটা ভিডিও অলরেডি করা আছে, তো সেই ভিডিও দেখে না থাকলে ওপরে আই বাটনে দিয়ে দেবো, এছাড়া ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এছাড়া আগের যে ইনফ্রারেড থার্মোমিটারের যে ভিডিওটা সেটা দেখে না থাকলে সেটার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এর ফলে আমি যখন নতুন নতুন এরকম টেকনোলজি এবং টিপস রিলেটেড ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেল আমাকে এবার জুড়ে থাকবেন, আমাকে এবার সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার।